হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলে তোমরা কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আমি মল্লিকা, আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার সকালেই 9টা মতোই বাজে, আর এখন থেকেই দেখো ব্লগ শুরু করছি। কাল রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে ঘুগনি করবো সেই জন্যই এখন দেখো মটরটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর তার সাথে দুটো আলু এরকম 4 টুকরো করে কেটে সেটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আগে ঘুগনিটা যেন আমি এইভাবে করতাম না। আগে ছোট ছোট করে আলু কেটে কড়াইতে ভেজে আর মটর সেদ্ধ করে মশলা টশলা কষিয়ে যেভাবে করে সেইভাবেই করতাম। কিন্তু আলু এইভাবে বড় বড় করে সিদ্ধ বসিয়ে এইভাবে ঘুগনিটা না মায়ের কাছেই খেয়েছি। মা এইভাবে করে। মাও আগে ছোট ছোট আলু কেটেই করতো, মায়ের থেকে ওটাও শেখা। মানে মেয়েরা তো সব কিছু মায়ের থেকেই শেখে, আর বিয়ের পর শাশুড়ি মায়ের থেকে শেখে। আমার শাশুড়ি মাও এরকম ছোট ছোট আলু কেটেই করে। কিন্তু ইদানিংকালে মানে পুজোর সময় মায়ের কাছে গেছিলাম, মা ঘুগনি করেছিল, দেখলাম এরকম আলু দিয়ে বড় বড় আলু করে আর কি করেছে। বেশ খেতে ভালো লাগছে। আর আজকে ওইভাবেই আমি করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো একদম দোকানের ঘুগনির মতো খেতে লাগছিল, জানো, বেশ ভালো লাগছিল। যাই হোক, ঘুগনির সাথে আজকে করব লুচি। বেশ কয়েকদিন পর আমরা লুচি খাচ্ছি, মানে সেই অষ্টমীর দিন মায়েদের কাছে খেয়ে এসেছিলাম। আজকে বাড়িতে আমি এই লুচি করছি। লুচি খুব একটা সচরাচর আমাদের বাড়িতে হয় না। পরোটাটা খুব হয়, কিন্তু লুচিটা খুব একটা হয় না। খুব ইচ্ছা হলো যে লুচি আর ঘুগনি খাই। এখন তো শীত পড়ে গেছে, হালকা হালকা শীত। আর তবুও শুনছি যে হাওড়া কলকাতার দিকে হালকা ফুলকা এক একবার পাখা চালাতে হচ্ছে, কিন্তু আমাদের এদিকে একদমই পাখা চালাতে হচ্ছে না, বেশ ঠান্ডা। সকালের দিকে একটা গায়ে কিছু দিতে লাগছে। যাই হোক, এখন তো শীত ভালো মতোই আস্তে আস্তে পড়বে, আর এরকম লুচি ঘুগনি সকালের ব্রেকফাস্টেও বেশ ভালো লাগবে, আর রাত্রের ডিনারেও কিন্তু বেশ লাগবে। আর আজকে দেখো লুচিটা পুরো ফুল ময়দাতেই করছি, এর সাথে কোনো আটা টাটা মেশাইনি। আর ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে তার সাথে একটু সুজি নুন চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। প্রথম যখন ময়দা মাখতে শিখছি, মানে আটা ময়দা মাখতে শিখছি, মা শেখাচ্ছে আর কি, অল্প অল্প দিয়ে মা বলতো তুই মাখ, শিখে আস্তে আস্তে পারবি। তখন বলতো যে যখন দেখবি হাত থেকে পুরো ময়দা আটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম প্লেন, মানে হাতে আর একটুও লেগে নেই, তখন জানবি যে আটা ময়দাটা খুব ভালো মাখা হয়েছে। সেটাই দেখো, এখন ময়দা মাখতে মাখতে হাত থেকে একদম সমস্ত ময়দাটা উঠে একটা মণ্ড পাকিয়ে গেছে, আর হাতে কিচ্ছু লেগে নেই। এদিকে দেখো, ঘুগনিটাও সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, তারপরেই ময়দাটা ভালো করে মেখে সাইড করে রাখলাম। আর এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দেবো। আর জানলার ওপরে দেখতে পাচ্ছ দুটো পায়রা এসে খাচ্ছে। প্রতিদিন সকালবেলা একটু করে ওখানে খাবার দিই, নয় পাউরুটির টুকরো, নয় বিস্কুটের টুকরো, নয় চাল, যখন যেরকম থাকে আর কি সেইভাবেই ওখানটায় খেতে দিই। আর পাখি পায়রা এসে বেশ খেয়ে যায়। যাই হোক, এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মশলা বলতে এর মধ্যে রয়েছে আদা, ধনে, জিরে আর টমেটো, আর তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, সেটাই দেখো এখানে দিয়ে দিলাম। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য এখানে পেঁয়াজ রসুনের কোনো গল্প নেই। যেদিন পেঁয়াজ রসুন খাওয়া, মানে যেদিন নিরামিষ নয় আমিষের দিন, সেদিন কিন্তু পেঁয়াজ রসুন দেওয়াই যায়। পেঁয়াজ রসুন দিলে আরও টেস্টটা ভালো হয়। আর এদিকে দেখো টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে লুচি ঘুগনি করার আরও একটা কারণ হচ্ছে, আজকে হাজব্যান্ড আর ছেলে দুজনেই বাড়িতে আছে। ছেলের তো শনি রবিবার ছুটি থাকে, স্কুলেরও বাড়িতেই থাকে। যদি না স্যারেরা কোনো এক্সট্রা ক্লাস থাকে, মানে টিউশনের স্যারেরা যদি এক্সট্রা ক্লাস দিয়ে দেয় সেটার ব্যাপার আলাদা, নাহলে ঘরেতেই থাকে। আর হাজব্যান্ড কিন্তু শনিবার আর রবিবার এরকমভাবে ছুটি পায় না। আর আজকে তো প্রায় 15 দিন পরও ছুটি পেলো অফিস থেকে, কারণ অফিসে ভীষণ পরিমাণ চাপ চলছিল, একেবারেই ছুটি পাচ্ছিল না। আজ 15 দিন পর ছুটি পেয়েছে। তারপরে এরকম শনি রবিবার ছুটিও পায় না, ওর উইকলি অফ আছে বৃহস্পতিবার, কিন্তু সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ওর অফ থাকে, কিন্তু প্রত্যেক সেকেন্ড স্যাটারডে আবার ফোর্থ স্যাটারডে ও অফ পায় না, কারণ অন্য কলিগরা আবার সেই দিনগুলো নেয়, মানে প্রত্যেকে একদিনে তো ছুটি সম্ভব নয়। সেই কারণে আজকে যেহেতু দুজনেই বাড়িতে আছে, তারপরে কালকে রবিবার ও মানে হাজব্যান্ড বাড়িতেই থাকবে, সেই জন্য ভাবলাম যে আজকে লুচি ঘুগনি খাওয়াই যায়। তারপরে এরকম ছুটির মেজাজ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণেই আর কি লুচি ঘুগনিটা করা। ওদিকে দেখো ময়দা তো মেখে রেখেইছি, আর এদিকে ঘুগনিটাও বসিয়ে দিচ্ছি। আর যে গোটা মানে বড় বড় করে আলুগুলো দিয়েছিলাম না, এই দেখো আলুগুলোকে ঠিক এইভাবে হাতা দিয়ে একদম মানে ভেঙে ভেঙে দেবো, তাতে মানে ঘুগনির খুব ভালো টেস্টও হয়, আর ঘুগনিটা না বেশ ঘন ঘন হয়, খেতে এত ভালো হয় না কি বলবো। দেখবে একদিন তোমরা চেষ্টা করবে এইভাবে করতে। আমি আজকে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েও করতে পারো।
বা নামাবার আগে একটুখানি গরম মশলা গুঁড়োও দিতে পারো, বেশ ভালো লাগে। আমি আজকে গরম মশলা গুঁড়োও দিইনি আর গোটা গরম মশলা ফোড়নেও দিইনি, একদম হালকা করে করেছি। সেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমরা তো দেখলেই, আর বেসিক যে মশলাটা সেটাই দিলাম। আর এদিকে দেখো ময়দা মেখেছি, একটু বেশি হয়ে গেছে, সেটা রেখে দিলাম, কারণ মাপে মাপে লুচি হচ্ছে। আসলে কী বলো তো, এই লুচি জিনিসটা না আমার খুব একটা যে বিশাল ভালো লাগে তা কিন্তু না। হ্যাঁ, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে, ওই একটা কি দুটো, এর বেশি আমি সত্যিই লুচি খেতে পারি না। আর আমার হাজব্যান্ডও তাই, ও 4টে খাবে গোনাগুনতি, একটাও বেশি না। কিন্তু ছেলে একটু ভালোবাসে, সে ওই 4টে কি 5টা, এই হলো আমাদের লুচির পরিমাণ। আর একটু পরে দিদি আসবে, দিদিও 2-3টে খাবে, এটাই। এই জন্য আমি তো 2টো লুচি খেয়ে আমি ঘুগনি আর মুড়ি খাবো। আমার ঘুগনি মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটাই আর কি। হ্যাঁ, আসলে কী বলো তো, তেলের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততটাই তো ভালো স্বাস্থ্যের জন্য। ওই জন্য চেষ্টা করি যে তেল জিনিসটা যতটা কনজিউম কম করা যায়। আর লুচি মানেই তো ছাঁকা তেলে ভাজা, সেই। যাই হোক, দেখো প্রতিটা লুচি কিন্তু খুব ভালো করে ফুলেছিল। হ্যাঁ, একটা দুটো একটু কম ফুলেছিল, কিন্তু মোটামুটি বেশিটাই কিন্তু খুব ভালো, একদম টোপর টোপর হয়ে ফুলেছে দেখো। যাই হোক, চলো লুচি ঘুগনিটা করে সবাইকে খেতে দিই, খেয়ে আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার লুচিগুলো সব ভাজা কিন্তু কমপ্লিট, আর আমি এদিকে প্লেটটাও দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আগে ওর বাবাকে আর ছেলেকে দিয়ে আসি, তারপরে আমি আমারটা নেব। আর আজকে বিশ্বাস করবে না, ঘুগনিটা এত ভালো টেস্ট হয়েছিল না, ছেলে তো পরে আবার বলেছে আমাকে আরও 1 হাতা ঘুগনি দিয়ে যাও, আমি এমনি এমনি চামচ দিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, নেই। আসলে কি বলো তো, আমরা বাড়ির প্রত্যেকেই ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। আমিও যেরকম ঘুগনি খেতে ভালোবাসি, ওর বাবা ছেলেও দুজনেই ঘুগনি খেতে ভালোবাসে। বিয়ের পর যখন চাকরি সূত্রে এখানে এসেছিলাম, পুজোর সময় হয় না, পুজো কিংবা কোনো মেলাতে গেলে ঘুগনি স্টল, ফুচকা স্টল থাকে। আর এরকম 1ম বছর পুজোয় আমি আর ওর বাবা এখানেই ছিলাম। আর আমরা ঠাকুর দেখতে গেছি, একটা ঘুগনি স্টলে দাঁড়িয়ে ঘুগনি নিয়েছি। তার সাথে ঘুগনির সাথে দেখলাম যে পাশে ডিম সেদ্ধও রাখা আছে। অনেকে আবার ওই স্টলে ঘুগনি খেতে আসছে, তার সাথে দেখলাম একটা করে ডিম সেদ্ধ ওই ঘুগনির মধ্যেই নিচ্ছে। আমি ব্যাপারটা ১ম এ ভাবলাম এরকমভাবে ঘুগনি খাচ্ছে। আসলে কি বলতো, আমি তো হাওড়ার মেয়ে, আমার হাজব্যান্ডও হাওড়ারই ছেলে। হাওড়া কলকাতায় কিন্তু এই জিনিসটা কোনোদিন লক্ষ্য করিনি। সেজন্য আমার একটু কিরকম লাগলো যে এরকমভাবেও কি ঘুগনি খায়? তা আমরাও ভাবলাম যে একটা নিয়ে দেখিই না। তারপরে আমরা একটা নিয়ে দেখলাম যে হ্যাঁ, ঘুগনির মধ্যে আমাদেরও একটা করে ডিম সেদ্ধ দাও। দেখে দেখলাম বেশ ভালোই লাগছে জানো। এখন যখন পুজোর সময় কিংবা কোনো মেলায় যাই, ঘুগনি খাই, তখন কিন্তু এরকম ডিম সেদ্ধ দিয়েই খাই। এদিকে আমাদের প্রত্যেকেরই ব্রেকফাস্ট কমপ্লিট, আর দিদিরও আসার সময় হয়ে গেছে, ওই জন্য জেলটা শেষ হয়ে গেছিলো, জেলটা আবার ভরে দিলাম। আর এদিকে দেখো জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, সেগুলোও কাচা হয়ে গেছে, ছাদে চলে এসেছি দিতে। আর আজকে দেখলাম রোদটা ভালোই আছে, খারাপ না। এই আস্তে আস্তে রোদ যত চড়া হবে, ঠান্ডাও ততই পড়বে। মাঝে 1-2 পশলা হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়বে আর কি। যাই হোক, এই জামা কাপড় শুকোতে দিয়ে গিয়ে আমি চান টান সেরে নেবো, চান করে পুজো করে তারপরে রান্নাটা বসাবো। আজকে আর কোনো ডাস্টিংয়ের কাজ রাখিনি। আসলে কি বলতো, যেহেতু হাজব্যান্ড আর ছেলে আজকে অফিস আর স্কুল নেই, সেই জন্য আমি উঠেছিও একটু লেটেই। যে কোনো চাপ নেই, ঠিক আছে, উঠে রান্নাবান্না করবো, হয়ে যাবে। সেই হিসাব করে উঠেছি লেটে, সেজন্য সমস্ত কাজগুলো লেটে হচ্ছে। ওই জন্য ভাবলাম যে 1-2 কাজ আজকে স্কিপ করে দিলে কোনো প্রবলেম হবে না। এই যেমন ধরো, আর ডাস্টিংয়ের কাজটা তো রেগুলারই টুকটাক টুকটাক করে থাকি, একদিন যদি না করি খুব একটা প্রবলেম হবে না। আর আমি সময়ের মধ্যে মোটামুটি আর বাকি কাজগুলো যেগুলো মানে করতেই হবে একান্ত, সেগুলো আমি করে নিতে পারবো। আর এইদিকে দেখো, এই জামা কাপড়গুলো ছিল, এগুলো মেলে দিলাম। বিশেষ করে ছেলের স্কুলের সমস্ত জামা কাপড় আর হাজব্যান্ডের অফিসেরই জামা কাপড়, ওগুলোই ছিল। এদিকে চান করে পুজো করে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে করবো ফুলকপি আলু পোস্ত। দিদি সবজিগুলো কেটে দিয়ে গুছিয়ে রেখে গেছে। দিদিকে বলেছিলাম, দিদি সবজিগুলো বের করেই রেখে গেছিলাম আর কি, যে দিদি ভালো করে কুটে দিও। দিদি মাঝে মাঝে সবজি কেটে দেয়, আমার যখন দরকার হয় বললেই কেটে দেয়। এটা দিদিকে বলাই আছে, অনেক সময় তাড়াহুড়ো থাকে। তারপরে দেখো, সকালে যেহেতু আমি রান্না করি, সেজন্য আগের দিনই আমাকে কুটনোটা কুটে রাখতে হয়। যেদিন দেখি কাজের আমার প্রেশার আছে, দিদিকে বললে কিন্তু দিদি অলরেডি কুটেই দেয়। ফুলকপি আলু পোস্তটা করবো, সেজন্য পোস্তটা বেটে নিচ্ছি, আর মিক্সিতেই বাটবো। তোমরা সকলেই মিক্সিতেই আশা করি বাটো, আর এখনকার দিনে খুব একটা শিলনোড়া কেউ ইউজ করে না। সত্যি কথা, প্রথমত টাইম সেভার, তারপরে শিলনোড়া বাটতে গেলেও একটুখানি কষ্ট তো হয়ই।
কিন্তু হ্যাঁ, শিলনোড়ার অথেন্টিক স্বাদটা কিন্তু পাওয়া যায়। আর এই পোস্ত অনেক সময় দেখবে মিক্সিতে হয় না, কিন্তু শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিলে তারপরে আবার জল দিয়ে মিক্সিতে বাটলে কিন্তু সুন্দর পোস্তটা একদম মিহি হয়ে বাটা হয়। পোস্তর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিলাম, আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, একটা জায়গায় দুটো দিলে আর খাওয়া যাবে না, এতটাই ঝাল। যারা বেশি ঝাল খায় তাদের ব্যাপারটা আলাদা। আর আগে তো আমি লঙ্কা একদমই ছোঁয়াতাম না, ছেলের কারণে। ছেলে একদমই ঝাল খেতে পারতো না। আর আজকে এই যে লঙ্কা দিচ্ছি সেটাও ছেলের কারণেই দিচ্ছি, কারণ দেখতে দেখতে ছেলে ক্লাস 10-এ উঠবে। আর 2 মাস পর ওর ফাইনাল পরীক্ষা, ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা, তারপরেই 10। অতএব এত বড় ছেলে হয়ে গেল, এখন যদি একেবারেই না লঙ্কা খেতে শেখে তাহলে পরবর্তীকালে ওরই অসুবিধা হবে। সেই জন্য হালকা ফুলকা ঝাল দিচ্ছি। আর বাচ্চারা দেখবে বাড়িতে তরকারিপত্রতে ঝাল হলেই যত মানে কি বলবো, খাবো না, যত নাটক আর কি। আর বাইরের যদি কোনো খাবার নিয়ে আসে সেটা যদি ঝাল মানে বেশ আমাদের মুখে প্রচুর ঝাল লাগে, কিন্তু ওদের তখন আর ঝাল অতটাও লাগে না। না ঠিক আছে, ভালো স্বাদ। আর ছেলেকে বললে এখন ছেলে কি বলবে জানো, বাড়ির খাবারের থেকে বাইরের খাবারের স্বাদটা তো ভালো, তাতে যদি একটু ঝাল হয় কোনো অসুবিধা হয় না। এখন ও এটা আবার বলতে শিখেছে। আমি বলি বাহ, ভালো। আর এদিকে দেখো অলরেডি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে পোস্ত করবো, আর তার সাথে দেখো কফি ডাঁটা, আলু, বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো সব দিয়ে একটা চচ্চড়ি করবো, সেটাও কুটে রেখেছি। এই রেসিপিটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না, অন্য কোনো দিন আবার করলে তোমাদের সাথে শেয়ার করব। মুসুর ডাল দিয়ে করি, খেতে এত ভালো হয় না। অন্য যেদিন আবার করব তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এই সময় অনেক শীতকালীন সবজি পাওয়া যায়, আর কফি ডাঁটাটাও দিলে বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখো মিক্সিটায় মশলা বেটেছি, মানে পোস্তটাই বাটলাম, সেটা আবার খুব ভালো করে মুছে নিচ্ছি। যদি এরকম জিনিসপত্র ব্যবহার করে সঙ্গে সঙ্গে একটু হালকা হাতে মুছে দেওয়া যায় না, জিনিসপত্রগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে, আর মানে নোংরাটা অতটা বেশি হয় না। আর অনেকখানি নোংরা হওয়ার পর যখন পরিষ্কার আমরা করতে যাই, তখন খাটুনি আর সময় দুটোই কিন্তু বেশি লাগে। সেই জন্যই আমি চেষ্টা করি সব জিনিসই অল্প নোংরা থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়ার, তাতে নিজেরই কিন্তু সুবিধা। এদিকে দেখো রান্নাবান্না তো হয়েই গেছে, ভাত বেড়ে ফেলেছি, এটা আমার থালা, অলরেডি ওদের থালা আমি বসিয়ে এসেছি। আর তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে। ফুলকপি আলু পোস্ত, ওই চচ্চড়িটা, ভাত, একটা লঙ্কা আর মুসুর ডাল, এই হলো আজকের আমাদের মেনু। আজকে নিরামিষ। তোমরা হয়তো অনেকেই বলবে যে মুসুর ডাল, হ্যাঁ আমরা নিরামিষের দিন মুসুর ডাল খাই। আর এদিকে দেখো জামা কাপড়ও নিয়ে চলে এসেছি ছাদ থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর পারলে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।